হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনিমিজন AZ7। আর আজকে আমরা দেখব অ্যাটাক অন টাইটানের সিজন 2 এর রিক্যাপ। এই সিজনটা একটু কমপ্লিকেটেড হবে কারণ এই সিজনের মধ্যে আমরা অনেকগুলো ক্যারেক্টারের ব্যাক স্টোরি জানবো। এই সিজনের মধ্যে আমরা কোলোসাল টাইটান এবং আর্মার টাইটান কে তা জানতে পারবো। এছাড়াও এই সিজনের মধ্যে টাইটান রিলেটেড অনেকগুলো ডিটেলস দেওয়া থাকবে, এজন্য ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই সিজনটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে রাখি, যারা সিজন 1 এর রিক্যাপ দেখেননি তারা অবশ্যই রিক্যাপটি দেখবেন। সিজন 2 ঠিক ওইখান থেকেই শুরু হয় যেখানে সিজন 1 শেষ হয়েছিল। হানজি এবং বাকি সবাই টাইটানকে ওয়ালের মধ্যে দেখে অবাক হয়। তখনই এখানে চার্চ অফ দ্য ওয়ালের লিডার পাস্টার লিক আসে এবং টাইটানের মুখের ওপর ঢাকতে বলে যেন তার উপর কোনো রকম কোনো সানলাইট না পড়ে। হানজি বুঝতে পারে যে ওয়ালের মধ্যে শুধুমাত্র একটা টাইটান নয়, বরং পুরো ওয়াল মিলেই টাইটান রয়েছে। ও পাস্টার নিককে প্রশ্ন করে যে ওয়ালের মধ্যে টাইটান কি করছে এবং সে তাকে জানে মেরে ফেলারও হুমকি দেয়, কিন্তু পাস্টার নিক তাকে কোনো কিছু বলতে রাজি হয় না। সে বলে সে মরে যাবে, তারপরেও কোনো কিছু রিভিল করবে না। তখনই সেখানে একটি মেসেঞ্জার আসে, সে আর্মিনকে খুঁজছিল। সে বলে ওয়াল রোজের মধ্যেও কিছু টাইটান চলে এসেছে। এরপর আমাদের 12 ঘন্টা আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এখানে আমরা কিছু সাইড ক্যারেক্টারদের দেখতে পাই যারা কিনা ওয়াল শিনার কাছে ছিল। কনি, সাশা, রাইনার, ব্যাটথল্ট, ইমির আর ক্রিস্টা। এদের মধ্যে কাউকেই অডিএম গিয়ার দেওয়া হয়েছিল না। তখনই সাশা টাইটানের আসার শব্দ পায়, যেখানে সত্যি সত্যি টাইটান চলে এসেছিল, অর্থাৎ এই ওয়াল রোজও ভেঙে গেছে। স্কাউট লিডার তাদেরকে পারমিশন দেয় যে আশেপাশের লোকদেরকে গিয়ে এই খবর জানিয়ে দিতে এবং তারা যেন সেফলি অন্য কোথাও চলে যায়। সবাই এক একটা গ্রুপে ভাগ হয়ে যায়। যেহেতু কনি এবং সাশার গ্রাম পাশেই ছিল, তাই তারা তাদের গ্রামের দিকেই যায়। এরা সামনে গিয়ে টাইটান্সদের মারতে থাকে। যখন শুধুমাত্র 4টি টাইটান বেঁচে ছিল, তখন সে তার ঘোড়াকে ডাকে। এটি একটি টাইটান শিফটার যার নাম বিস্ট টাইটান। এটি কথাও বলতে পারছিল এবং আশেপাশের টাইটানদের অর্ডার দিয়ে তাদের কন্ট্রোলও করতে পারছিল। ও মিকের থেকে ওদের থার্ড গিয়ারের ব্যাপারে জিজ্ঞাসা করে। যেহেতু মিকে ওকে দেখে ভয় পেয়ে গেছিল, তাই সে কোনো জবাব দিতে পারে না। বিস্ট টাইটান ওর থেকে ওর অডিয়াম গিয়ার নিয়ে নেয় এবং বাকি টাইটানগুলো ওকে মেরে খেয়ে ফেলে। এখানে সবাই বুঝতে পারে যে তাদের উপরে অনেক সন্দেহ করা হচ্ছে, কারণ তাদের মধ্যেই অ্যারেন এবং অ্যানির মতন টাইটান শিপটা লুকিয়ে আছে। এদিকে আমরা সাশাকে দেখি, যে কিনা তার গ্রামে পৌঁছে গেছিল। সেখানে সে একটি ছোট্ট মেয়েকে দেখতে পায় যার মাকে একটি টাইটান খেয়ে ফেলে। সাশা ওই টাইটানের উপর অ্যাটাক করে ওই টাইটানকে মেরে ফেলে আর ওই মেয়েটাকে বাঁচিয়ে নেয়। এরপর ওর ভিলেজের কিছু মানুষদের সাথেও দেখা হয়, যার মধ্যে ওর বাবাও ছিল। এরপর কনি ওর গ্রামে পৌঁছে যায়, যেখানে রাইনার এবং ব্যাটথল্ডও ছিল। কিন্তু কনির গ্রামকে টাইটান আগে ডিস্ট্রয় করে দিয়েছিল এবং সমস্ত মানুষ মরে গেছিল। কিন্তু এখানে ব্লাড এবং বডি কোনো কিছুই ছিল না। তবে এখানে একটি টাইটান ছিল যার হাত এবং পা এতটাই ছোট ছিল যে সে চলতেও পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই টাইটান এখানে আসলো কিভাবে? সেখান থেকে সবাই চলে যেতে লাগে, কিন্তু তখন কনি শুনতে পায় ওই টাইটানটি বলছে ওয়েলকাম হোম। কনি মনে করে এটা তার ভ্রম হতে পারে। এখন কনের গ্রুপের লোক ওয়ালকে দেখতে থাকে এবং কিছুক্ষণ পর তাদের আরো একটি স্কোয়াডের সাথে দেখা হয়। তারাও দেওয়ালের মধ্যে কোনো ফাঁকা স্থান পায়নি। এবার তারা একটি পাশে থাকা পুরানো ক্যাসেলে রাতের বেলা থাকতে যায়। তারা আলোচনা করতে থাকে যে এই দেওয়ালের মধ্যে যদি কোনো ছিদ্রই না থাকে, তাহলে এই টাইটানগুলো ওয়াল রোজের মধ্যে আসলো কিভাবে। রাইনার ইমিরের বিষয়ে কিছু জানতে পারে। এরপর সেখানে টাইটান চলে আসে, যারা কিনা বিস্ট টাইটানের অর্ডারে এদেরকে মারতে শুরু করে। আজব ব্যাপার, এখন রাতের সময়, তারপরেও এই বিস্ট টাইটান একটু ওয়ালের উপর উঠে বসে পড়ে। এদিকে স্কাউট রেজিমেন্টও ওয়াল রোজের দিকে আগিয়ে আসে। হানজি বুঝতে পারে যে এই 3টা ওয়ালই টাইটানের হার্ডেনিং পাওয়ার দিয়ে বানানো হয়েছে। যেমনটা অ্যানি তার ক্রিস্টাল পাওয়ার দিয়ে নিজেকে বন্দি করেছে, ঠিক এমন ভাবেই। আর অ্যারেনও যদি এমনটা করা শিখে যায়, তাহলে সে ওয়াল মারিয়ার ছিদ্রটা সিল করতে পারবে। এরপর তারা অ্যারেনের বাড়িতে গিয়ে ওদের বেসমেন্টের সিক্রেট জানতে পারবে। অ্যারেনের বিশ্বাস ছিল যে ওদের বাড়ির বেসমেন্টেই ওদের সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে। এদিকে পাস্টার নিককে অনেক প্রশ্ন করার পরেও সে বলে সে কোনো কিছু রিভিল করতে পারবে না, কারণ শুধুমাত্র রয়্যাল ব্লাড লাইনের বংশধরই এই ওয়ালের সত্যতা বলতে পারবে। আর ওর নাম ক্রিস্টা অ্যারেনদের সাথেই স্কাউট রেজিমেন্ট জয়েন করেছে, আর যে কিনা বাকি লোকেদের সাথে ক্যাসালে ফেসে গেছে। সবাই ওকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। এই জায়গাটাকে সমস্ত টাইটান ঘিরে নেয় এবং সমস্ত স্কাউট ওদের ওপর অ্যাটাক করে। একটি টাইটান ক্যাসালের মধ্যে আসতে থাকে, যাকে রাইনার এবং ব্যাটথল্ট মিলে
বলে থামায়। একটি টাইটান কনিকে মেরে ফেলতে লাগে। ঠিক তখনই রাইনার ওকে ধাক্কা দিয়ে ওকে বাঁচিয়ে নেয়। টাইটান ওর হাত কেটে নেয়। ও টাইটানের হাত থেকে কোনোভাবে বেঁচে ওই দরজা বন্ধ করে দেয়। ক্রিস্টা তার স্কার্ট ছিঁড়ে রাইনারের হাতটা বেঁধে দেয়। আর রাইনার ওকে বিয়ে করে নিতে চায়। কনি রাইনারকে থ্যাংক ইউ বলে। ব্যাথল্ট বলে রাইনার আগে এমনটা ছিল না। এদিকে বাইরের সোল্ডার্স টাইটানদের সাথে লড়তে থাকে, কিন্তু তারা বেশিক্ষণ লড়াই করতে পারবে না এবং মরে যাবে। বিস্ট টাইটান আরো একটি টাইটানের দল এখানে পাঠিয়ে দেয় এবং সমস্ত সোল্ডার্স মারা যায়। বিস্ট টাইটান বোর হয়ে ওখান থেকে চলে যায়। ক্রিস্টা লড়তে চাচ্ছিল, কিন্তু ওর কাছে কোনো হাতিয়ার ছিল না। ক্রিস্টার একটি ওয়াদা মনে পড়ে, যেটা ও ইমিরের কাছে করেছিল। এখানে ইমিরের একটি বড় সিক্রেট ছিল এবং সে যেদিন ওই সিক্রেট প্রকাশ করবে সেদিন ক্রিস্টারও আসল নাম সবাইকে বলতে হবে। এখন যেহেতু তার কাছে কোনো রাস্তা ছিল না, তাই ইমির একটি চাকুনি টাইটান্সদের ওপর লাফিয়ে পড়ে এবং তার হাত কেটে টাইটানে ট্রান্সফার হয়ে যায়। ইমিরও একটি টাইটান শিফটার ছিল। সে এক এক করে টাইটান্সদের মারতে শুরু করে। রাইনারও ওকে চিনতে পারে, কারণ রাইনার এবং ব্যাথল্টের আরো একটি বন্ধু ছিল, যাকে কিছু বছর আগে একটি টাইটানে খেয়ে ফেলেছিল। আর ওইটা ইমিরই ছিল যে ওকে খেয়ে ফেলেছিল। লড়ার কিছুক্ষণ পর ইমির সবাইকে তার পিঠের ওপর বসিয়ে নেয়, কারণ ক্যাসেল ভেঙে পড়ছিল। আর এইভাবেই ইমির সবাইকে বাঁচিয়ে নেয়। তখনই আরো কিছু টাইটান এসে ইমিরকে খেয়ে ফেলতে লাগে। তবে বাকি স্কাউট মেম্বার্স তখনই সেখানে পৌঁছে যায় এবং বাকি টাইটান্সদের মেরে ফেলে। ক্রিস্টা ইমিরকে তার রিয়েল নাম বলে, যেটা ছিল হিস্টোরিয়া রিস। এরপর সবাই রেস্ট করতে বসে। তখন ব্যাথল রাইনারকে বলে যে এখন সময় চলে এসেছে আমাদের বাড়িতে যাওয়ার। এখানে হান্স চলে আসে এবং সবাইকে কনফার্ম করে যে এই ওয়ালের মধ্যে কোনো রকম কোনো ছিদ্র নেই। তখন রাইনার এবং ব্যাথল অ্যারেনকে সাইডে নিয়ে যায়। রাইনার শান্তভাবে তাকে বোঝায় যে সে আর্মার টাইটান এবং ব্যাথল্ট কোলোসল টাইটান। অ্যারেন এটা শুনে কনফিউজড হয়ে যায়। রাইনার ওকে বলে সে মানুষদের পিষে ফেলতে চেয়েছিল, কিন্তু এখন তার কোনো দরকার নেই। যদি অ্যারেন তাদের সাথে তাদের হোম টাউনে যায়, তখন আমরা জানতে পারি যে অ্যারেন এবং বাকি স্কাউট মেম্বার্সদেরও আগে থেকেই এদের ওপর সন্দেহ ছিল। হানজি আগে থেকে জেনে গেছিল যে রাইনার এবং ব্যাথল্ট ওই এরিয়া থেকেই এসেছে যেখান থেকে অ্যানি এসেছিল। আর্মিনেরও খেয়াল হয় যে রাইনার কিভাবে ফিমেল টাইটানের হাত থেকে বেঁচে গেছিল এবং এরপরে ফিমেল টাইটান অ্যারেনের দিকে যেতে শুরু করে। রাইনার নিশ্চয়ই ফিমেল টাইটানকে অ্যারেনের লোকেশন বলেছিল। হানজি সবাইকে নর্মাল বিহেভ করতে বলে যতক্ষণ না পর্যন্ত সে তাদেরকে আন্ডারগ্রাউন্ডে না নিয়ে আসে। প্রেজেন্টে সবাই এমনটাই করছিল। এখন রাইনার সে নিজেই রিভিল করে দেয়, তবে অ্যারেন তাদের সাথে যেতে রাজি হয় না। মিকাসা ওদের ওপর অ্যাটাক করতে লাগে। ঠিক তখনই তারা দুজন আবারও টাইটানে ট্রান্সফার হয়ে যায়। কোলোসল টাইটান ইমিরকে তার মুখের মধ্যে নিয়ে নেয় এবং রাইনার অ্যারেনকে তুলে নিয়ে পালিয়ে যেতে লাগে। অ্যারেনও টাইটানে ট্রান্সফার হয়ে যায় এবং দুইজন ফাইট করতে শুরু করে এবং বাকি স্কাউট কোলোসল টাইটানের ওপর অ্যাটাক করে। সাইজে বড় হওয়ার কারণে কোলোসল টাইটান অনেক স্লো ছিল, যার কারণে সে স্কাউটদের ছুঁতেও পারে না। কিন্তু যখনই স্কাউট এই টাইটানের ঘাড়ের ওপর আঘাত করতে যায়, তখনই এই টাইটান অনেক হট স্টিম রিলিজ করে এবং স্কাউটদের তার থেকে দূরে চলে আসতে হয়। এদিকে রাইনারের সাথে অ্যারেন ফাইট করে পেরে উঠছিল না। তখনই অ্যারেনের ট্রেনিং এর কথা মনে হয় এবং সে রাইনারকে মাটিতে ফেলে সাবমিশন লক করা শুরু করে, যার কারণে তার আর্মার ভেঙে যেতে লাগে। ও রাইনারের হাতও ছিঁড়ে ফেলে। এরপর অ্যারেন রাইনারের মাথায় আঘাত করে। রাইনার অ্যারেনকে কোলোসলের নিচে নিয়ে আসে আর চিল্লাতে থাকে। এটি একটি সিগন্যাল ছিল। আর ব্যাথল্ট ও টাইটান বডি ওদের উপর ফেলে দেয়। এরপর রাইনার অ্যারেনকে ওর মুখের মধ্যে ভরে নেয় আর ব্যাথল্ট ইমিরকে নিয়ে রাইনারের কাঁধের উপর উঠে ওইখান থেকে পালিয়ে যায়। ব্লাস্টের কারণে সবাই বেহুশ হয়ে যায়। মিকাসা প্রায় 5 ঘন্টা পরে জাগনা পায়। আর্মিনও এখানে ব্যাকআপের সাথে চলে আসে। হানজি বলে রাইনাররা জায়ান্ট ফরেস্টে থেমে গেছে এবং রাত হওয়ার জন্য ওয়েট করছে, কারণ রাত্রেবেলা টাইটান্সদের জন্য ওদের কোনো রকম প্রবলেম হবে না এবং আর্মিন সমস্ত স্কাউটদের ফরেস্টের দিকে লিড করে। এদিকে হানজি একটা সোল্ডার্সকে কনিদের গ্রামের দিকে পাঠায় কিছু ইনভেস্টিগেশনের জন্য। অ্যারেন আর ইমির একটি ফরেস্টের দিকে যায়। দুইজনের হাতে কাটা ছিল যেন তারা আবারও টাইটানে ট্রান্সফর্ম না হয় এবং তাদের আশপাশটা পুরো টাইটান্সে ঘেরা ছিল। এরপর রাইনার একটি নর্মাল সোল্ডার্সের মতো কথা বলা শুরু করে। এখানে ব্যাথল্ট ছাড়া সবাই কনফিউজড ছিল এবং সে তাদের বলে তারা দুইজনেই টাইটান শিফটার। ইমির বলে
এত বছর ধরে শত্রুদের সাথে থাকতে থাকতে রায়নার পাগল হয়ে গেছে। ইমির তাকে বিস্ট টাইটানের বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু রায়নার এখানে কোনো প্রশ্নের উত্তর দেয় না। রায়নার ইমিরকেও তাদের সাথে জয়েন হতে বলে। তখনই তারা স্কাউট সোল্ডার্সদের স্মোক সিগন্যাল দেখতে পায়। সানসেট হওয়ার জন্য এখনো প্রায় 1 ঘন্টা বাকি ছিল। তারপরেও রায়নার এবং ব্যাথলকে সেখান থেকে পালিয়ে যেতে হয়। এখানে আমরা ইমিরের পাস্টের বিষয়ে জানতে পারি। ওকে একটি ফেক কুইন বানানো হয়েছিল, যেখানে ওর কোনো রয়্যাল ব্লাড ছিল না। তারপরেও লোক ওর উপাসনা করতে শুরু করে। তবে একদিন সোল্ডার্সরা এই কালচার সম্বন্ধে জানতে পারে এবং পানিশমেন্ট হিসেবে ওই কালচারের লোকদেরকে টাইটান বানিয়ে দেওয়া হয়েছিল এবং ইমিরও বছরের পর বছর টাইটান হয়েছিল। এরপর একদিন সে রায়নার এবং ব্যাথলদের বন্ধুকে খেয়ে ফেলে। এরপর সে হিউম্যানে আবারও ট্রান্সফর্ম হতে পারে। তারপর সে ক্রিস্টার সাথে মিলিটারি ট্রেনিং জয়েন করে ফেলে। ইমির স্কাউটদের মধ্যে ক্রিস্টাকেও দেখতে পাই। রায়নার আর্মার টাইটানে ট্রান্সফর্ম হয়। সবাই ওর কাঁধে বসে পড়ে এবং পালিয়ে যেতে লাগে। স্কাউট এদের পিছু করে এবং মিকাসা এরেনের কাছে চলে যায়, কিন্তু রায়নার এরেনকে ওর হাতের মধ্যে নিয়ে নেয়। ওর আর্মার কাটা এদের পক্ষে অসম্ভব ছিল এবং সবাই এসে ব্যাথলকে ম্যানিপুলেট করার ট্রাই করে। ঠিক তখনই কমান্ডার আর্মিন রায়নারের সামনে চলে আসে। উনি অনেকগুলো টাইটেন্সকে ওনার পিছনে নিয়ে আসছিল, যারা রায়নারের ওপর হামলা করে দেয়। আর্মিন সমস্ত সোল্ডার্সদের এরেনকে রেস্কিউ করতে বলে। তখনই একটি টাইটেন ওর হাত কেটে ওকে উঠিয়ে নেয়। মৃত্যুর সাথে লড়াই করতে থাকা আর্মিন সমস্ত সোল্ডার্সদের আগিয়ে যেতে বলে। তখন আর্মিন অ্যানির নাম নিয়ে ব্যাথলকে বের হতে বলে। এদিকে আর্মিন এরেনকে দূরে সরিয়ে দেয় এবং মিকাসা ওকে নিয়ে ফিরে যেতে থাকে, আর কনি এবং জিন ক্রিস্টাকে তুলে নেয়। তখন সমস্ত স্কাউট সেখান থেকে চলে আসতে লাগে। রায়নার ওদেরকে থামানোর জন্য ওদের উপর টাইটেন ছুটতে থাকে। তখন এরেন এবং মিকাসা পড়ে যায়। ওদের সামনে ওই টাইটেন চলে আসে যে এরেনের মাকে খেয়ে ফেলেছিল। হানাস ওদেরকে বাঁচাতে আসে এবং তার ভুল শোধরানোর জন্য ওই টাইটানের সাথে লড়াই করতে থাকে। তবে ওই টাইটান ওকে খেয়ে ফেলে। এরেন পুরোপুরি রিকভার হয়নি, এজন্য সে আবারও টাইটানে ট্রান্সফর্ম হতে পারে না। এদিকে জিন এবং আর্মিনকেও টাইটানে ঘিরে নেয়। অনেক কষ্টে এরেন একটি টাইটানকে পাঞ্চ মারে। তখনই সমস্ত পিওর টাইটান ওই টাইটানের ওপর অ্যাটাক করে দেয় এবং ওকে খেয়ে ফেলে। তখনই এরেন রায়নারের ওপর চিল্লায় এবং সমস্ত টাইটান রায়নারের ওপর অ্যাটাক করে এবং এই সুযোগে সদ্ব্যবহার করে সমস্ত সোল্ডার সেখান থেকে চলে যায়। ইমির রায়নারকে হেল্প করার জন্য সেখানেই থেমে যায় এবং ওরা সবাই বেঁচে যায়। কিছুদিন পরে হানজি কনফার্ম করে যে এই সমস্ত টাইটান কনির গ্রামের লোকজন ছিল এবং যে টাইটানটি রয়ে গেছে এটি কনির মা ছিল, যার মানে সমস্ত টাইটান্স আগে মানুষ ছিল, যেটা আমরা ইমিরের পাস্টেও দেখেছিলাম। এদিকে আমরা বিস্ট টাইটানের হিউম্যান ফর্মকে দেখতে পাই। এর নাম হচ্ছে জিক এবং সিজন 2 এখানেই শেষ হয়ে যায়। তো ফ্রেন্ডস, এই সিজনের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন থেকে যায়, যেমন ইমি টাইটান থেকে হিউম্যান কিভাবে হলো, দ্বিতীয়ত রায়নার এরেনকে কেন কিডন্যাপ করলো। আচ্ছা, তো প্রথমেই বলি, কোনো পিওর টাইটান যদি কোনো টাইটান শিফটারকে খেয়ে ফেলে তাহলে সে আবারও হিউম্যান ফর্মে চলে আসতে পারে এবং ওই যে টাইটান শিফটারকে খেয়েছিল তার সমস্ত পাওয়ার সে ইউজ করতে পারে। মানে এখানে ইমির যদি রায়নারকে খেত তাহলে আর্মার টাইটানের পাওয়ার ইমিরের মধ্যে চলে আসতো। এবার আসি এরেনের কাছে। আসলে এরেনের কাছে এমন একটি পাওয়ার রয়েছে যেটাকে কোঅর্ডিনেট পাওয়ার বলা হয়, যে কারণে এরেন পিওর টাইটান্সদের কন্ট্রোল করতে পারে। আচ্ছা, তোমরা কি খেয়াল করছো এই সিজন 2তে ক্যাপ্টেন লিভাইয়ের কোনো রকম কোনো অ্যাকশন দেখা যায়নি। আসলে ফিমেল টাইটানের সাথে লড়ার সময় মিকাসার জন্য তার অ্যাঙ্কেল ইনজুরি হয়ে যায়। তবে সিজন 3তে আমরা ক্যাপ্টেন লিভাইয়ের ভরপুর অ্যাকশন দেখতে পারবো। তো ফ্রেন্ডস, সিজন 3তে আমরা আরো কিছু ডিটেলস দেখব, যেমন ওয়ালের রহস্য কি, রায়নার অ্যানি ব্যাথল্ড আসলে এরা কোথা থেকে এসেছে এবং ওদের এখানে আসার উদ্দেশ্যই বাকি। এছাড়াও এরেনের বাসার বেসমেন্টের রহস্য আমরা সিজন 3তে দেখতে পারবো। তাই সিজন 3 রিক্যাপ কোনোভাবে মিস করবেন না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট সিজন 3 এর রিক্যাপ ভিডিও নিয়ে।